আরে বিকাশবাবু কি চাকরি পাওয়ার জন্য মামলাটা করেছে? দুর্নীতিটা হয়েছে, সেই দুর্নীতিটা দেখানোর জন্য মামলা করেছে এবং যোগ্যরা যাতে চাকরিটা পায় সেই কারণে মামলাটা করেছে। কে উনি? হ্যাঁ, অযোগ্যদের হয়ে সওয়াল করা সেই আইনজীবী। সুপ্রিম কোর্টের অর্ডার কত বড় ভায়োলেট করেছে সরকার, যেখানে বলাই হচ্ছে আর্টিকেল 144 of the Constitution of India state that all civil and judicial authorities in the territory of India must act in aid of the Supreme Court. সুপ্রিম কোর্টের অর্ডার মানতে বাধ্য ভারতবর্ষের সবগুলো টেরিটরির পার্ট। 1806 জনের লিস্ট। আমি তোমাকে এখানে দায়িত্ব নিয়ে বলছি, ওটা শাকটা উপরের, মাছটা নয়, দুর্নীতির চূড়াটা সামান্য। না 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 না, এসএসসি নিজে বলেছে 6515 জন আছে। আমি তারপরেও বলছি সুপ্রিম কোর্ট আশঙ্কা প্রকাশ করে বলেছিল এই 6515 জনই টেন্টেড। এসএসসি বলেছিল হলফনামা দিয়ে, না আমি বলতে পারবো না ভিতরে আর কতজন লুকিয়ে আছে। দাদা একেবারেই দাগি যারা চিহ্নিত টেন্টেড, যাদের তালিকা বেরিয়ে গেছে ইতিমধ্যেই, সেই 1806 জন, তাদের মধ্যে কিছু জন একেবারে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তাদের যাতে নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসতে দেওয়া হয় এবং তারা কী জন্য দাগি সেইটাও তাতে যাদের বলা হয়। ইতিমধ্যেই সেই আবেদন খারিজ হয়ে গেছে। কিভাবে দেখছি? শোনো, এই ছ্যাবলামিগুলো, এই শয়তানিগুলো তৃণমূল করাচ্ছে পিছন দরজা দিয়ে। এরা কী জন্য দাগি এরা জানে না। 2 বছর 3 আগে এদের হাইকোর্টের নির্দেশে এসএসসি এদের ওএমআর শিটের স্ক্যান কপি প্রকাশ করতে বাধ্য হয়। সেই কপিগুলো আছে। এবার না হয় এসএসসি এদের পলিটিক্যাল ফেভারে রাখতে এদের স্কুলের নাম, বাবার নাম, অ্যাড্রেস, কত নম্বর পেয়েছে কিছু না দিয়ে একটা বিভ্রান্ত তৈরি করে এদেরকে মামলা করার পথটা খোলা রেখেছিল। হাইকোর্ট কি বোকা? সুপ্রিম কোর্ট কি বোকা ভাবে তৃণমূল? হ্যাঁ, তৃণমূলের কাছে দরদের ছোঁয়া, এদের প্রতি দরদের একটা ছোঁয়া থাকতেই পারে, কিন্তু বাকি হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব বোঝে, সব চালাকি বোঝে। এই জন্য একটার পর একটা মিথ্যাচার করার পরেও তৃণমূলের সব মিথ্যাচার ধরা পড়েছে। হ্যাঁ একদম। তা না হলে একটা সরকার, মাননীয় সুপ্রিম কোর্ট যেখানে বারবার বলেছে এই দাগিদের বসতে দিতে হবে না, 6515 জন দাগির কথা বলেছিল এসএসসি হলফনামা দিয়ে। সুপ্রিম কোর্ট বলেছিল এদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না, 12% রেট অফ ইন্টারেস্টে এদেরকে পয়সা রিটার্ন করতে হবে। তৃণমূল করেছে, শুধু করেনি নয়, ট্যাক্সের টাকায় জনগণের। এই তৃণমূলের সাংসদ কাম আইনজীবী কল্যাণ ব্যানার্জি সুপ্রিম হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সৌমেন সেন এবং স্মিতা দাস দের ডিভিশন বেঞ্চে অ্যাপিল করেছিল। কি করেছিল? হুজুর, সুপ্রিম কোর্ট এদের পরীক্ষায় বসতে বারণ করেছে, এদের পরীক্ষায় বসতে না দিলে এদের মৌলিক অধিকার খর্ব হবে। অর্থাৎ সরকারি পক্ষের উকিল সরকার এই দাগি, চোর, বদমাইশ যারা পয়সার বিনিময়ে অযোগ্য সবগুলো কয়েকটা জেনারেশনের ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নষ্ট করে ফেলেছে গিয়ে স্কুলে পড়িয়ে, তারা এত বড় ক্রিমিনাল, তারা গিয়ে তাদের হয়ে সরকার মৌলিক অধিকারের পক্ষে সওয়াল করছে। অথচ এদের জন্য যে যোগ্যরা চাকরি চলে গেল, একটার পর একটা সুবল সোরেনদের মতন মেধারা মরে যাচ্ছে, সরকার তাদের প্রতি কোনো রকম দায় নেই, কোনো দায় নেই। তাই সরকার সেগ্রিগেট লিস্টটা এখনো প্রকাশ করেনি। এটা সবে তো একটা টেন্টেডদের আপাত লিস্ট। ওই যে মেন লিস্টের মধ্যে ঘাপটি মেরে যে নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড যে লুকিয়ে আছে, যাদের জন্য প্যানেলটাই ভোগে চলে গেল, ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেওয়া হলো, সেটার প্রতি সরকারের কোনো দায় আছে? আছে কি? আজ অবধি আছে। প্রথমে তার ক্যাবিনেটকে বাঁচাতে মমতা ব্যানার্জি ছুটেছে, এখন এই অযোগ্যদের। তাই বারবার তাকে বলতে হয় আমি সদ্যেরও মা, অসদ্যেরও মা, আমি সবার চাকরি রাখতে চাই, আমি ওদেরটাও দেখব। ভাবো তুমি, একটা সরকার চোরেদের হয়ে সওয়াল করছে রাজ্যের মুখ্যমন্ত্রী। এই আজকেই 350 মতন, হ্যাঁ এই 350 জন গিয়েছিল, তার তড়িহড়ি সরকার এদেরকে এন্ডোর্স করেছিল, প্ল্যান মাফিক জনগণের ট্যাক্সের টাকা এদেরকে পাঠিয়েছিল। তোমরা কোনো রকম এসএসসিটা ঘেটে দাও। কারণ 1804 জন, পরে 2 জন অ্যাড হয়ে 1806 জন যে আপাতত টেন্টেডদের নাম বেরিয়েছিল, তার মধ্যে দেখা গেছে 1400 জনই অ্যাপ্লাই করে বসে আছে। সুপ্রিম কোর্টের অর্ডার কত বড় ভায়োলেট করেছে সরকার, যেখানে বলাই হচ্ছে আর্টিকেল 144 of the Constitution of India state that all civil and judicial authorities in the territory of India must act in aid of the Supreme Court. সুপ্রিম কোর্টের অর্ডার মানতে বাধ্য ভারতবর্ষের সবগুলো টেরিটরির পার্ট। 144 ধারায় এই সরকার মানেনি, তাই ঘুরপথে এদেরকে আবার ঢোকানোর চেষ্টা করেছে। আজকে সেটা প্রমাণিত, অর্থাৎ কোর্ট কন্ডেমড হয়েছে, সুপ্রিম কোর্টকে কন্ডেম করেছে।
আজকে এরা যখন বসতে পারেনি, অর্থাৎ তৃণমূলের যে প্রাইম মোটিভটা, প্রথম প্যানেলে যোগ্যগুলোকে স্কিপগোট করে দেওয়া হলো, যোগ্যদের তালিকা না বের করে, নতুন এসএসসি তৃণমূল নিজে চাইছিল হোক, তাহলে নতুন গ্রাহক হবে, নতুন টাকা তোলার জায়গা হবে, আর পুরনো যাদের থেকে অলরেডি টাকা নেওয়া হয়ে গেছে তারা তো মুখ খুলতে পারে, বিদ্রোহ করতে পারে, বাড়িঘর পুড়িয়ে দিতে পারে এলাকার তৃণমূল নেতাদের, যাদের মাধ্যমে টাকাটা উপর অব্দি গেছে। এই জীবন কৃষ্ণ, প্রাণকৃষ্ণ, হরে কৃষ্ণ, তারপরে কি সৎরঞ্জন উর্ফ চন্দন মণ্ডল, মামা ভাগ্নে গ্রামের, তাছাড়া এই যে কুন্তল ঘোষ, সাইনি ঘোষের বন্ধু, তারপরে এই যে অজস্র আরও ছড়িয়ে আছে, প্রসন্ন রায়, এরা যে টাকাটা তুলেছে এই টাকাটা তো রিটার্ন করা সম্ভব নয়, কারণ 90-10 কুন্তল ঘোষ বলেছিল 90-10 হিসাব হয়ে গেছে। হ্যাঁ, সামান্য জীবনকৃষ্ণ বিধায়কের মোবাইলে সার্চ করে জানা গেছে 3400 ছেলেমেয়ের থেকে 15 লক্ষ টাকা করে 510 কোটি টাকা তিনি তুলেছেন। ভাবতে পারো, গতকাল ইডি হলফনামা দিয়ে বলেছে 238 কোটি টাকা আপাতত চাকরি চুরির সাথে যুক্ত, তার মধ্যে 50 কোটি টাকা লাস্ট যে প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবীর খাটের তল থেকে পাওয়া গেছিল সেটাও ইনক্লুড করে পাওয়া গেছে আপাতত। এই টাকাটা রিটার্ন করতে হবে তো, আর নতুন গ্রাহক লাগবে না, সামনে তো ভোট, টাকাটা তুলতে হবে তো। এই কারণে এসএসসিটা আজকে তৃণমূলের এসএসসি নেওয়ার যৌক্তিকতা হারিয়ে গেছে, কারণ এই অসৎগুলোকে বসানো যাচ্ছে না আর। কিন্তু এই যে একের পর এক তাবর নেতার পুত্রবধূ থেকে কন্যা, বিভিন্ন নাম দেখতে পাচ্ছি, তৃণমূল কাউন্সিলর, সোনারপুরের কাউন্সিলর, তিনি স্পষ্টত বলছেন যে আমি যে যোগ্যতায় চাকরি পেয়েছি আমি হাইকোর্টে চ্যালেঞ্জ করবো। অন্যদিকে নিউ ব্যারাকপুরের কাউন্সিলর, তার মেয়ে বলছেন যে আমরা তৃণমূল করি বলে আজকে আমাদের নাম হাইলাইট হচ্ছে, এতে আমাদের মান সম্মান যাচ্ছে। মান সম্মান রে? আচ্ছা, আজকে হাইকোর্ট কি বলেছিল? এনাফ ইজ এনাফ। এতদিন কোথায় ঘুমিয়েছিলেন? যখন ওএমআরটা টাঙানো হলো, এদের 2-2.5 বছর আগে ওএমআরটা যখন প্রকাশ হলো, কোথায় ছিল? এরা নিজেদের ফেস সেভিং ভূমিকা নেওয়ার জন্য ছুটছে হাইকোর্টে, আর তৃণমূল শাসক দল এদেরকে বলে রেখেছে কোনোভাবে এসএসসিটা আটকাও 7 তারিখের, নাহলে সর্বনাশ হয়ে যাবে। এসএসসি হলে আমার আর কিছু করার থাকবে না, আর তো রিক্রুটমেন্ট করতে পারবো না, কোথায় যাবে? বয়স পার হয়ে যাবে তোমাদের। হ্যাঁ, জল নেই মানে কাকড় নেই, সেটা কোথা দিয়ে? আমি তো তোমাকে আবারও বলছি 1806 জনের লিস্ট, আমি তোমাকে এখানে দায়িত্ব নিয়ে বলছি, ওটা শাকটা উপরের, মাছটা নয়, দুর্নীতির চূড়াটা সামান্য। 1806 কি চূড়ান্ত? না 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 না, এসএসসি নিজে বলেছে 6515 জন আছে। আমি তারপরেও বলছি, সুপ্রিম কোর্ট আশঙ্কা প্রকাশ করে বলেছিল এই 6515 জনই টেন্টেড। এসএসসি বলেছিল হলফনামা দিয়ে, না আমি বলতে পারবো না ভিতরে আর কতজন লুকিয়ে আছে, তাই তো পুরো ঢাকি সমেত বিসর্জনটা দিতে হলো প্যানেলটা। আমি তোমায় বলছি আরও আছে, আরও এই 1806 জন লেস ইম্পর্টেন্ট পার্সোনালিটি তৃণমূলের, তাই এদেরকে বার করা হলো। সিডি গ্রুপ কিন্তু এখনো বের করেনি, ওখানে বৃষ্টি মুখার্জির নাম আছে, মমতা ব্যানার্জির আত্মীয়া, ঠিক আছে, 0 থেকে 53 হয়ে গেছিল যার নাম্বারটা, শিক্ষাকর্মীর। এই জায়গাটায় কি নাম, তৎকালীন শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়ে অঙ্কিতা অধিকারী, কুহিলি ঘোষ, শম্পা ঘোষ, কবিতা বর্মন, অজয় মাঝি, বিভাস মাঝি, প্রিয়াঙ্কা মণ্ডল, নমিতা আদক, সাইনা সুলতানা, রসনারা বেগম, আরও আছে, আরও বেরোচ্ছে, প্রতিদিন বেরোচ্ছে, স্ক্রুটনি হচ্ছে। আগামীতে যে প্যানেলটা বের করবে না, বের করতে হবে, দেখবে তুমি ঠক বাঁচতে গিয়ে তৃণমূলের উজাড় হয়ে যাবে তৃণমূল। যোগ্যদের জায়গায় এখন এসএসসি কে চোরদের তালিকা বের করতে হচ্ছে। রাজ্যের শিক্ষা ব্যবস্থা কোথায়? এই শিক্ষা ব্যবস্থা গড়তেই মুখ্যমন্ত্রীর একেবারে 69,000 কোটি টাকা লেগেছে। না, এই এমন শিক্ষা ব্যবস্থা গড়েছে যে 2024-25 ইউডায়াস রিপোর্ট বলছে পশ্চিমবঙ্গে 6482টা স্কুলে 1জন করে শিক্ষক রয়েছে। এই ভারত সরকারের রিপোর্ট বলছে 24-25 সারা ভারতবর্ষে 7993টা স্কুলে পড়ুয়া নেই, তার মধ্যে 3812টাই পশ্চিমবঙ্গের। এমন শিক্ষা ব্যবস্থা তিনি গড়েছেন যে এই মুহূর্তে তোমার কাছে আমার লিস্টটা দেখাচ্ছি তোমাকে, যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে স্কুলের একটা তালিকা বেরিয়েছে প্রাথমিক শিক্ষার, যেই প্রাথমিক শিক্ষার স্কুলের সংখ্যা তোমরা শুনলে চমকে যাবে, যে এই তালিকা অনুযায়ী এই মুহূর্তে 215টা স্কুল আছে প্রাইমারি পশ্চিমবঙ্গে, 0 বা 1টা করে টিচার। তার মধ্যে মুখ্যমন্ত্রী বলে না জঙ্গলমহল, হাসছে, আদিবাসী অধ্যুষিত এলাকা, এই লিস্টে 372টা প্রাইমারি স্কুল শিক্ষক শূন্য, বাঁকুড়ায় আদিবাসী অধ্যুষিত, আর পুরুলিয়া 371টা। এই হচ্ছে তার সংকটের শিক্ষা ব্যবস্থা। পুরো স্কুল শিক্ষাটাকে সরকারি সর্বনাশ করে দিয়ে তিনি প্রাইভেট কনসার্নগুলোকে ফুলিয়ে ফাঁপিয়ে তুলেছেন। এটাই তার মডেল,
এটাই তার অনুপ্রেরণা, এটাই তিনি চাইছিলেন, তাই হয়েছে। দাদা একেবারেই শেষ প্রশ্ন করব, এই যেটুকু যে শিক্ষকদের লিস্ট, টেন্টেড শিক্ষকদের লিস্ট যেটুকু বা পাওয়া গেল, সেই 1806 জন, তারা তো কাউকে না কাউকে টাকা দিয়েছে, তাই তারা দুর্নীতিগ্রস্ত হয়েছে, তাই তাদের নাম আজকে টেন্টেড লিস্টে। যাদের টাকা দিয়েছে সেই নামের লিস্টটা কোথায় তাহলে? হ্যাঁ, এটা দুর্দান্ত প্রশ্ন। যারা যারা টাকা দিয়েছে তারা যেমন সংবিধানে অপরাধী, যারা নিয়েছে তারাও অপরাধী, দুজনই উভয় অপরাধী। কিন্তু সমস্যা হচ্ছে একই অপরাধে দুষ্ট হয়ে শুধু যারা দিয়েছে, দিয়েও চাকরিটা চলে গেছে এবং তাদের বেতনটাও রিটার্ন করতে হচ্ছে 12% রেট অফ ইন্টারেস্টে, তারা শুধু দোষীর ভাগী হবে কেন? যারা নিয়েছে তাদের লিস্টটা দ্রুত বের করা দরকার। আমরা জানতে চাই তারা কারা, কারণ তারা যদি থেকে যায়, অর্থাৎ মেশিনটা যদি থেকে যায়, ব্যাড প্রোডাক্ট তৈরি হতেই থাকবে। তারা বাজারে বিক্রি করবে চাকরি, আবার তুলবে টাকা। এক তৃণমূল কাউন্সিলরের ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যেই, তিনি কান ধরে উঠবোস করছেন এবং ক্ষমা চাইছেন। একটা নয়, অনেকগুলো বেরিয়েছে, আরও বেরোবে। এদেরকে মমতা ব্যানার্জি আশ্বস্ত করে রেখেছে, আমি যে কোনো মূল্যে তোমাদের কোথাও না কোথাও প্লেস করে দেবো, হ্যাঁ, তো তোমাকে আমরা ঠিক করে দেবো তোমাদের, তোমরা চুপ থাকো, বাস। তাই ওরা এখনও চুপচাপ আছে। তুমি চিন্তা করবে না, ওরা যেদিন বুঝে যাবে ওদের চাকরিটা আর নেই, কোথাও হবে না, 12% রেট অফ ইন্টারেস্টে টাকাটা দিতে হবে, পিঠের চামড়া ফাটাবে, লিখে নাও। কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা যাদের হয়ে মামলা করছেন, তারা কি একজনও চাকরি পেয়েছে? কল্যাণ ব্যানার্জি প্রশ্ন তুলছেন। আরে বিকাশবাবু কি চাকরি পাওয়ার জন্য মামলাটা করেছে? দুর্নীতিটা হয়েছে, সেই দুর্নীতিটা দেখানোর জন্য মামলা করেছে এবং যোগ্যরা যাদের চাকরিটা পায় সেই কারণে মামলাটা করেছে। কে উনি? হ্যাঁ, অযোগ্যদের হয়ে সওয়াল করা সেই আইনজীবী উনি বিভ্রান্তকর কথা বলছেন। কোথাও বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেনি আমি চাকরি খাওয়ার জন্য মামলাটা করছি। অযোগ্যরা চাকরিটা পেয়েছে যোগ্যদের জায়গায়। ভারতের সংবিধানে মৌলিক অধিকার, একজন যোগ্য তার স্বীকৃত ইয়েটা পাবে। বামেদের সময় 10 মাস অন্তর অন্তর অ্যাড বেরোতো, 1 বছর অন্তর অন্তর আগের প্যানেলটা ক্যান্সেল করে পরের প্যানেলে চাকরিটা হতো। এই সওয়ালটা উনি করেছেন। ফিরদৌস তামিম, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সুদীপ সেনগুপ্তরা এই সওয়ালটা, বিক্রম চ্যাটার্জিরা এই সওয়ালটা করেছেন। নাথিং, তরুণজ্যোতি তিওয়ারিরা এই সওয়ালটা বারবার করছেন। কেউ কারোর চাকরি খাওয়ার জন্য যায়নি, কেউ যায়নি। এই কথাগুলো জানতে হবে সবাইকে। অযোগ্যদের জন্য চাল ডাল মানে আলু পটল ঝিঙ্গের মতো চাকরিটা বিক্রি করেছে, কেউ বলবে না কথা? বললেই সে তো অপরাধী। আপনারা যে বিক্রি করলেন অপরাধী নন। আজকে পুরো ব্যাপারটাকে ঘোরানোর জন্য আর্মির সাথে লাগিয়ে দেওয়া হয়েছে কেওড়া কীর্তন।